আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ওয়েদারটা কেমন মেঘলা, মেঘলা। তো আজকে চিন্তা করছিলাম যে রান্নাবান্না করব। পরে চিন্তা করলাম যে পরেই করি। তো এখানে হচ্ছে আমি এখন এই শুধু নুডলসটা একটু সিদ্ধ করে খাইতেছি। কারণ আনাস খুবই বিরক্ত করে ইদানিং। তো এই যে আনাস মনে করতেছে এটা আনাসের বাটি। এজন্য আনাস এটার জন্য কান্না করতেছে। এই বাটিটা দিয়ে খেলতেও খুব পছন্দ করে। তো আজকে ভাবলাম যে যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার, তো একটু খিচুড়ি রান্না করি। তো আমি এখানে হচ্ছে একটু আলু সবজি মানে গাজর, তারপর হচ্ছে পেঁপে আর হচ্ছে সিম এগুলো কেটে নিচ্ছি, টমেটোও দিছি সাথে। তো আমি এটা হচ্ছে ভুনা খিচুড়ির মতো রান্না করব, কিন্তু একদম ঝরঝরা না, একদম মাখা মাখা। ঝরঝরা হলে জানি কেমন লাগে, আমার কাছে মনে হয় যেতেছে যে ভাতই খাইতেছে এরকম লাগে। তো এখানে একটু ডিমও সিদ্ধ দিচ্ছি আমি 4টা। আমরা হচ্ছে মানে ডিম ভুনা দিয়ে খিচুড়ি খাবো তাই। তো এখানে হচ্ছে আনাস খেলতেছে, আনাস খেলুক, তো আমি রান্না করে ফেলি এর মধ্যে। তো আজকে মোটামুটি ঘরের কাজ সব আগেই শেষ করে ফেলছি, তারপরে হচ্ছে রান্না করছি ডিম ভুনা শুধু। তো ডিম ভুনাটা প্রায় হয়ে গেছে, এখন শুধু আমি একটু পানিটা শুকাবো, আর কিচ্ছু না, কষা কষা করবো এতটুকুই। এই যে এখানে হচ্ছে আমি একটু টমেটোর সালাদ কেটে নিচ্ছি। তো খিচুড়িটা আসলেই খুব মজা হয়েছে, সবজি দিয়ে অনেকদিন পর খিচুড়ি খেতেছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। তো ইমুর কাছেও ভালো লাগছে মোটামুটি, কিন্তু লবণ কম হয়েছে। একটা প্রবলেম হয়েছে যে আসলে আমি তাড়াহুড়া রাঁধতে গিয়ে আসলে লবণ কম দিছি। তো এখানে হচ্ছে সন্ধ্যা একটু চা খাইতেছি আমি আর ইমু। ইমু অফিস থেকে এসেছে, চা খাইতেছি। তারপরে চিন্তা করলাম যে একটু মোমো বানাই, কারণ আগের দিন মোমো ইমুর অনেক ভালো লাগছে। তো এই জন্য আজকেও আমি একটু মোমো বানাইতেছি। তো এখানে হচ্ছে আমি গাজর, ফুলকপি না সরি ব্রোকলি কেটে নিচ্ছি, আর সাথে বাঁধাকপি কেটে নিচ্ছি। তাই আমি হচ্ছে অনেকে দেখি যে কাঁচা হচ্ছে স্টিম করে, কিন্তু আমার কাঁচাটা ভালো লাগে না। তো আমি হচ্ছে একটু তেলে ভাজা নেই। তো এই যে পানি টানি সব সিদ্ধ দিয়েছি, আর আমি মোমোর শেপটা ভালো পারি না, মোটামুটি যতটুকু পারি শর্টকাট সেটাই করি। তো আমার মোমোটা খাইতেও ভালো মোটামুটি মজা হয়েছে। তো এই যে আনাস দেখতেছে। তো আজকের মতো এই পর্যন্তই, আমরা মোমো খাইতে থাকি গরম গরম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।